এই রাজ্যের মানুষগুলো কি বোকা, নির্বোধ? আমরাই শিয়ানা, আমরাই চালাক, আমরাই সব বুঝি, আর সবাই নির্বোধ। মহারাষ্ট্রের মানুষ নির্বোধ, গুজরাটের মানুষ নির্বোধ, উত্তরপ্রদেশের মানুষ নির্বোধ, হরিয়ানার মানুষ নির্বোধ, আমাদের প্রতিবেশী রাজ্য আসামের মানুষ নির্বোধ, ত্রিপুরার মানুষ নির্বোধ। সিপিএমকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে, বিজেপিকে ক্ষমতায় এনেছে। এতগুলো রাজ্যে বিজেপি রয়েছে, একবার পশ্চিমবঙ্গে আনুন, দেখুন পশ্চিমবঙ্গে বিজেপি কেমন কাজ করে। বিজেপিকে একটা সুযোগ দিন। যদি আপনাদের প্রত্যাশা পূরণ না করতে পারে বিজেপি, যদি তাদের প্রতিশ্রুতি মতো কাজ না করতে পারে, তাহলে বিজেপিকেও সরিয়ে দেবেন 5 বছর পরে। নমস্কার, আমি দিবাকর, আপনারা দেখছেন জাগরণ বাংলা। আচ্ছা, আপনারা আমাকে বলুন তো, একজন মানুষ কত মিথ্যে কথা বলতে পারে? মানে মিথ্যে কথা বলারও তো একটা সীমা থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সীমা অনেক আগেই লঙ্ঘন করে ফেলেছেন। যদি মিথ্যে কথা বলার জন্য নোবেল পুরস্কার দেওয়া হতো, আমি নিশ্চিত সেই পুরস্কার মমতা বন্দ্যোপাধ্যায়ই পেতেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নবগ্রামের একটি নির্বাচনী জনসভা থেকে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে বলেছেন, বিজেপি যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় চলে আসে তাহলে পোয়াতি মেয়েরা নাকি ডিম খেতে পারবে না, বিজেপি পোয়াতি মেয়েদের ডিম খেতে দেবে না। পোয়াতি শব্দটাই তিনি ব্যবহার করেছেন। পোয়াতি মানে আপনারা নিশ্চয়ই জানেন, গর্ভবতী মহিলা যারা, তাদেরকেই মানে পোয়াতি বলা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় এই শব্দটাই ব্যবহার করেছেন। আসলে গর্ভবতী মেয়েরা নাকি ডিম খেতে পারবে না, বিজেপি ক্ষমতায় আসলে মাছ মাংসের দোকান বন্ধ করে দেবে। বাঙালি মাছ মাংস খেতে পারবে না, বিজেপি শাসিত রাজ্যে মাছ মাংস কেউ খেতে পারে না, মাছ মাংসের দোকান বন্ধ করে দিয়েছে, ডিমের দোকান বন্ধ করে দিয়েছে। মাছ মাংস ডিম কেউ খেতে পারবে না বিজেপি ক্ষমতায় আসলে। এই কথাটাই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। এমনকি পোয়াতি মেয়ে যারা রয়েছেন, গর্ভবতী মেয়ে যারা রয়েছেন, তারাও নাকি ডিম খেতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্যটা করেছেন। আমি আপনাদের কাছে জানতে চাই, অনেক তৃণমূলের কর্মী সমর্থকরাই তো আমার ভিডিও দেখেন, লুকিয়ে লুকিয়ে হলেও আমার ভিডিও দেখেন, সেটা কমেন্ট সেকশন দেখলেই আমি মাঝে মধ্যে বুঝতে পারি। আপনাদের কাছে আমি প্রশ্ন করছি, আপনারা কখনো না কখনো নিশ্চয়ই পশ্চিমবঙ্গের বাইরে গেছেন, বিহারে হোক বা উত্তরপ্রদেশে হোক বা গুজরাটে, মহারাষ্ট্রে, হরিয়ানাতে, মানে যেসব রাজ্যে বিজেপি রয়েছে, আসামেও বিজেপি রয়েছে, ত্রিপুরাতে বিজেপি রয়েছে, এই রাজ্যগুলোতে কি মাছ মাংস বিক্রি হয় না? এই রাজ্যের মানুষগুলো কি মাছ মাংস খায় না? ডিম খায় না এই রাজ্যের মানুষগুলো? মহারাষ্ট্রে ডিম বিক্রি হয় না, মাছ মাংস বিক্রি হয় না? একবার গিয়ে দেখে আসুন তো। বাংলার অনেক ছেলেমেয়েরাই তো পশ্চিমবঙ্গের বাইরে থাকে, বিজেপি শাসিত রাজ্যে থাকে, মহারাষ্ট্রে থাকে, গুজরাটে থাকে, হরিয়ানাতে থাকে, উত্তরপ্রদেশে থাকে, মধ্যপ্রদেশে থাকে, বিহারে থাকে, আসামে থাকে, ত্রিপুরাতে থাকে, যেই রাজ্যগুলোতে বিজেপি ক্ষমতায় আছে। তাদেরকে ফোন করে জিজ্ঞাসা করুন তো, তারা মাছ মাংস খায় কিনা, তারা কি নিরামিষ খাচ্ছে? এই যে পরিযায়ী শ্রমিকরা যারা ভিন রাজ্যে কাজ করছে, পশ্চিমবঙ্গ থেকে তো সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক বিজেপি শাসিত রাজ্যগুলোতে গিয়ে কাজ করে, গুজরাটে, মহারাষ্ট্রে গিয়ে কাজ করে, হরিয়ানাতে গিয়ে কাজ করে, উত্তরপ্রদেশে গিয়ে কাজ করে, দিল্লিতে গিয়ে কাজ করে। তাদেরকে জিজ্ঞাসা করুন তো, ফোন করে জিজ্ঞাসা করুন যে আপনারা দিল্লিতে মাছ মাংস খাচ্ছেন? মাছ মাংস কিনে খেলে কি আপনাদেরকে কেউ মারধর করছে? বা মাছ মাংস কি পাওয়া যায় দোকানে? মহারাষ্ট্রে যে থাকে তাকেই ফোন করে জিজ্ঞাসা করুন। আমি সকল পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে হাত জোর করে অনুরোধ করব, আপনারা এবার আসুন, আপনারা এবার এসে ভোটটা দিন। এইবার ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে দিন যে মহারাষ্ট্রে গিয়ে আমরা ডিম খেয়েছি, মহারাষ্ট্রে গিয়ে আমরা মাছ খেয়েছি, বিজেপি যেখানে ক্ষমতায় রয়েছে সেখানে গিয়ে আমরা মাছ মাংস খেয়েছি, মাছ মাংস কিনে খেয়েছি। মুরগি পুষে আমাদের ডিম খেতে হয়নি। মুরগির দোকানে গিয়ে, মাংসের দোকানে গিয়ে মাংস কিনে আমরা মাংস খেয়েছি। মাছের দোকানে গিয়ে আমরা মাছ খেয়েছি। আমরা মাছ চাষ করে মাছ খাইনি মহারাষ্ট্রে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে দিতে হবে, ইভিএমের মাধ্যমে বুঝিয়ে দিতে হবে। সকল পরিযায়ী শ্রমিকদেরকে আমি অনুরোধ করব, বাইরের রাজ্যে যারা রয়েছেন, পশ্চিমবঙ্গের ভোটার, আপনারা আসুন, এইবার ভোটটা দিন। এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় যতগুলো নির্বাচনী জনসভা করেছে, একটা জনসভাতেও কি মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিযায়ী শ্রমিকদের কথা উল্লেখ করেছে যে পরিযায়ী শ্রমিকদেরকে এইবার ভোটে জিতে ক্ষমতায় আসলে আমি বাংলায় ফিরিয়ে আনবো, পশ্চিমবঙ্গে কর্মসংস্থান হবে, পশ্চিমবঙ্গে শিল্প হবে, পশ্চিমবঙ্গ থেকে কাউকে আর বাইরে যেতে হবে না, বিজেপি শাসিত রাজ্যে গিয়ে কাজ করতে হবে না? কোনো একটা জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের কথা উল্লেখ করেছে? কোনো একটা জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত, এই যে 26,000 ছেলেমেয়ের চাকরি চলে গেল তৃণমূলের দুর্নীতির কারণে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দুর্নীতির কারণে, তৃণমূল নেতাদের দুর্নীতির কারণে, তাদের চাকরি ফিরিয়ে দেব ক্ষমতায় আসলে, তাদের ব্যবস্থা করে দেব, একটা জনসভাতেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন? আজকে ডিম খেতে দেবে না বিজেপি ক্ষমতায় আসলে, মাছ খেতে দেবে না, মাংস খেতে দেবে না, এইভাবে মানুষকে বিজেপির ভয় দেখাচ্ছেন। আমি তো মহারাষ্ট্রে গেছি, আমি মুম্বাইতে গেছি, আমি নাসিকে গেছি, আমি পুনেতে গেছি,
কোথাও তো দেখিনি মাছ মাংসের দোকান বন্ধ করে দিয়েছে বিজেপি ক্ষমতায় থাকাকালীন আমি গেছি, মাছ মাংস বিক্রি হচ্ছে, ডিম বিক্রি হচ্ছে, সবই বিক্রি হচ্ছে, যার যেটা ইচ্ছা সেটা খাচ্ছে। প্রচুর বাঙালি মহারাষ্ট্রে থাকে, তারা মাছ মাংস খায়, মাছের বাজার বসে রীতিমতো। আমি দিল্লিতে গেছি, দিল্লিতেও মাছ মাংস বিক্রি হয়, সিআর পার্কে আপনি যান, আমি ভিডিও করেছি, আমার চ্যানেলে সেই ভিডিও রয়েছে, দেখুন। মাছের বাজার রমরমিয়ে, একেবারে সকাল থেকে রাত পর্যন্ত মাছ বিক্রি হচ্ছে, প্রকাশ্যে মাছ বিক্রি হচ্ছে, একেবারে কোনো রকম সমস্যা নেই। যার মাছ কেনার সে মাছ কিনে খাচ্ছে, যার মাংস কেনার সে মাংস কিনে খাচ্ছে, যার ডিম কিনে খাওয়ার সে ডিম কিনে খাচ্ছে, যার যেটা ইচ্ছা সেটা খাচ্ছে। এই যে হাজার হাজার বাঙালি পরিযায়ী শ্রমিকরা পশ্চিমবঙ্গের বাইরে থাকে, মহারাষ্ট্রে গিয়ে থাকে, দিল্লিতে গিয়ে থাকে, গুজরাটে গিয়ে থাকে, এরা কি মাছ মাংস খায় না? এরা গুজরাটে গিয়ে পুরোপুরি মাছ মাংস ছাড়াই থাকে। আপনাদের এলাকা থেকেও নিশ্চয়ই পরিযায়ী শ্রমিক অনেকেই রয়েছে যারা মহারাষ্ট্রে থাকে, গুজরাটে থাকে। প্রতিটি পাড়া থেকে এরকম প্রচুর ছেলে মেয়ে রয়েছে যারা গুজরাটে, মহারাষ্ট্রে থাকে, দিল্লিতে থাকে, হরিয়ানাতে থাকে, উত্তরপ্রদেশে থাকে, বিজেপি শাসিত রাজ্যে থাকে, বা আসামে থাকে। তাদেরকে ফোন করে জিজ্ঞাসা করুন মাছ মাংস খায় কিনা, ডিম খায় কিনা, মাছ মাংস বিক্রি হয় কিনা, ডিম বিক্রি হয় কিনা। মানে এত মিথ্যে কথা কি করে একজন মানুষ বলতে পারে? আমার তো মানে মাথায় ঢোকে না। জলজ্যান্ত মিথ্যে কথা। আজকে সোশ্যাল মিডিয়ার যুগে প্রত্যেকটা মানুষের হাতে মোবাইল রয়েছে। কোন রাজ্যে কি হচ্ছে না হচ্ছে, গোটা দেশে কি হচ্ছে না হচ্ছে, গোটা বিশ্বে কি হচ্ছে না হচ্ছে, সব খবরই সাধারণ মানুষ পায়, ঘরে বসে সব খবর দেখতে পারে। সোশ্যাল মিডিয়ার যুগ, এই যুগে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে এইভাবে মিথ্যে কথা বলে যান, একের পর এক মিথ্যে কথা বলে যান। এই মিথ্যেবাদী মুখ্যমন্ত্রীকে এইবার সরান, বিদায় দিন, বিসর্জন দিন, এইবার পরিবর্তনটা করুন, বিজেপিকে ক্ষমতায় আনুন। 5 বছর দেখুন, যদি বিজেপি তাদের কথা মতো কাজ না করে, প্রতিশ্রুতি রক্ষা না করে, তাহলে বিজেপিকেও পেছনে লাথি মেরে সরিয়ে দেবেন ক্ষমতা থেকে। আমি বলছি, একবার সুযোগ তো দেবেন। এতগুলো রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে, আসামে বিজেপি ক্ষমতায় রয়েছে, ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় রয়েছে, বিহারে ক্ষমতায় রয়েছে, উড়িষ্যাতে ক্ষমতায় রয়েছে, মহারাষ্ট্রে ক্ষমতায় রয়েছে, গুজরাটে ক্ষমতায় রয়েছে, হরিয়ানাতে ক্ষমতায় রয়েছে, দিল্লিতে ক্ষমতায় রয়েছে, উত্তরপ্রদেশে ক্ষমতায় রয়েছে। এতগুলো রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে। এই রাজ্যের মানুষগুলো কি বোকা, নির্বোধ? আমরাই শিয়ানা, আমরাই চালাক, আমরাই সব বুঝি, আর সবাই নির্বোধ। মহারাষ্ট্রের মানুষ নির্বোধ, গুজরাটের মানুষ নির্বোধ, উত্তরপ্রদেশের মানুষ নির্বোধ, হরিয়ানার মানুষ নির্বোধ, আমাদের প্রতিবেশী রাজ্য আসামের মানুষ নির্বোধ, ত্রিপুরার মানুষ নির্বোধ। সিপিএমকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে, বিজেপিকে ক্ষমতায় এনেছে। এতগুলো রাজ্যে বিজেপি রয়েছে, একবার পশ্চিমবঙ্গে আনুন, দেখুন পশ্চিমবঙ্গে বিজেপি কেমন কাজ করে। বিজেপিকে একটা সুযোগ দিন। যদি আপনাদের প্রত্যাশা পূরণ না করতে পারে বিজেপি, যদি তাদের প্রতিশ্রুতি মতো কাজ না করতে পারে, তাহলে বিজেপিকেও সরিয়ে দেবেন 5 বছর পরে। 5 বছর পরে তো আবার বিধানসভা নির্বাচন রয়েছে। একবার সুযোগ দিয়ে দেখুন বিজেপি কেমন কাজ করে। 34 বছর সিপিএমের আপনারা রাজত্ব দেখেছেন, সিপিএমকে ক্ষমতায় রেখেছেন, সিপিএমকে সরিয়ে তৃণমূলকে ক্ষমতায় নিয়ে এসছেন। তৃণমূলকে এত বছর ধরে আপনারা দেখলেন চুরি, দুর্নীতি, কয়লা পাচার, বালি পাচার, গরু পাচার, রেশনের চাল দুর্নীতি, আবাসের টাকা চুরি, পায়খানার টাকা চুরি, রাস্তার টাকা চুরি, স্ট্রিট লাইটের টাকা চুরি, ত্রিপল চুরি, চাল চুরি, ডাল চুরি, সব কিছু চুরি করে ফেলেছে, শিক্ষা চুরি করে ফেলেছে। এবার বিজেপিকে সুযোগ দিয়ে দেখুন, যদি বিজেপিও এরকম দুর্নীতি করে, বিজেপি যদি ঠিকভাবে শাসন না করে, তাহলে বিজেপিকেও ক্ষমতা থেকে সরিয়ে দেবেন। এই মিথ্যেবাদী মুখ্যমন্ত্রীকে আর সহ্য করতে পারছে না বাংলার মানুষ। এইবার বিদায় দিন। পরিযায়ী শ্রমিক যারা রয়েছেন, অন্য রাজ্যে কাজ করছেন, বিজেপি শাসিত রাজ্যে কাজ করছেন, ডিম খাচ্ছেন, মাছ খাচ্ছেন, মাংস খাচ্ছেন, আপনারা আসুন, এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে দিন ভোটের মাধ্যমে যে বিজেপি আসলে ডিম খাওয়া বন্ধ হবে না, বিজেপি আসলে মাছ মাংসের দোকান বন্ধ হবে না, বাঙালি মাছ মাংস খাবে, বাঙালি মাছ মাংস খেত, যেই ক্ষমতায় থাকুক না কেন। কে মাছ খেলো, কে মাংস খেলো, কে ডিম খেলো, কে নিরামিষ খেলো, তাতে বিজেপির কোনো মাথা ব্যথা নেই। এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার বুঝিয়ে দিন। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন। চ্যানেল যদি সাবস্ক্রাইব করতে না মন চাই করবেন না, কিন্তু ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, মানুষের কাছে পৌঁছে দিন, মানুষকে দেখার সুযোগ করে দিন। সবাই খুব ভালো থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।